এবার আমি যেখানে এসছি এখানে আপনার 1000, 1500, 2000, 2500, 3000 পর্যন্ত পাথরের পাহাড় চতুর্দিকে বেষ্টিত, পাথরের পাহাড় চতুর্দিকে বেষ্টিত। আমি এখানে আছি, আমার চতুর্দিকে বড় 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 পাথরের পাহাড়। আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। এখান থেকে শুরু করি, যদি দেখেন আপনারা একটু লক্ষ্য করে। এখানে দেখুন, ওইখানে দেখুন আরেকটি খাজুর গাছ, অর্থাৎ পাহাড়ের ভেতরে খাজুর গাছ। ওইখানে দেখুন কত বড় পাহাড়। এরপরে আরও দেখুন, এর চেয়ে উপরে সবচেয়ে বড় পাহাড় ওইদিকে অনেক উঁচু, এখান থেকে অনেক দূর আমি দেখাচ্ছি। তারপরে এখানে আছে, এই পাশে দেখুন, এই পাশেও পাহাড় আছে। এখানেও কাঁচা রাস্তা, এখানেও গাড়ি যেতে যেতে রাস্তা হয়েছে। এই রাস্তা এখানে যেতে যেতে রাস্তা হয়েছে, এখানে কোনো রাস্তা তৈরি করা হয়নি, কেউ এখান দিয়ে যায়নি। আমি আরেকটু আপনাদের চতুর্দিকটা একটু দেখাবার চেষ্টা করছি। এই যে দেখুন, ওইদিকে যা আছে সবখানে তারা এই শুধু পাহাড় আর পাহাড়, এখানে কোনো কিছু নেই। এটা একটা ওয়াদি বলা যায়, এটা একটা ওয়াদি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে তারা দেখেন, ওইটাকে সিম বলা হয়, সিম দিয়ে দেখেন জায়গা, পাহাড়ের মধ্যে জায়গা দখল করে রাখছে, এবং সেখানে তারা ড্রেজার দিয়ে কেটে কেটে ওই যে বাগিচা বানায়, জরিবা বানায়। ঠিক আছে, তো এই আর কি। এখানে দেখুন চতুর্দিকেই পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছু নাই। ওইখানে দেখুন সবচেয়ে বড় পাহাড়, সেখানে আজ থেকে ওই যে সামনে সিধা যেটা দেখছেন সেটা ক্রেশার, পাথরের বিভিন্ন সাইজ করে করে যে বিক্রি করে, পাথরের ক্রেশার। এখানে শত শত লোক কাজ করে। ওইটাও শুনছি আজকে 20 বছর যাবৎ কাটতেছে, 20 বছর যাবৎ কাটতেছে, কিন্তু এখন পর্যন্ত কাটতে পারে নাই। তো ঠিক আছে, এখানে দেখুন তারা এই, তো এখন আমি এটা আপনাদেরকে দেখাবার উদ্দেশ্য হলো যে এখানে এই জায়গাগুলো ভালোই নিরিবিলি, একদম নিরিবিলি, শুনশান। এখানে কোনো মানুষজন নেই, ঘরবাড়ি নেই, কিছু নেই। এই ধরনের জায়গা তারা পাহাড় কেটে কেটে জরিবা বানায়। জরিবার মধ্যে তারা খাজুর করে, সবজি করে, বা অন্যান্য আরও কিছু করে। খাজুরও বিক্রি হয়, তারা সরকারিভাবে খাজুর বিক্রি করতে পারে। আর লোক থাকে, 1-2 জন করে লোক থাকে, 4-5 জন লোক থাকে এক একটা বাগিচায়। তো এই আর কি, আপনাদেরকে আজ এখান পর্যন্তই আমি দেখালাম। এখানে অনেক দূর সব পাহাড় আর পাহাড়, এখানে মানে পাহাড় ছাড়া আর কোনো কিছু নাই। ঠিক আছে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।